আপনারা দেখছেন বঙ্গের খবর। ভোটের মুখে প্রতিটি অলিগলি ঢালাই রাস্তা করে ফেলছে বেলুট রসুলপুর অঞ্চল। যেখানে রাজ্যের অনেক গ্রামগঞ্জে এখনও রাস্তাঘাট পাকা হয়নি, সেখানে দাঁড়িয়ে পাত্রসাহেব থানার বেলুট রসুলপুর অঞ্চলের প্রধান তাপস বাড়ি মহোদয় বেলুট গ্রামের প্রতিটি বাড়ির সামনে ঢালাই করে দিচ্ছেন ভোটের মুখে। এই বিষয়ে গ্রামের লোকেদের কাছে জানতে চাইলে বেলুট গ্রামের বাসিন্দা রাসবিহারী মুখোপাধ্যায় বলেন, আমরা কোনোদিনও ভাবিনি যে আমাদের বাড়ির থেকে বেরিয়ে কাদায় পা দিতে হবে না। তিনি আরও বলেন, কি বলবেন এই বিষয়ে? বলবো যে বিগত 35 বছর ধরে যে বামফ্রন্ট সরকার যে রাজত্ব করে গেছে, তার জন্য আমাদের গ্রামে বা আমাদের এই এলাকার মধ্যে এত প্রভূত উন্নতি কোনো জায়গাতে হয়নি। এবং এই দিদি সরকার 10 বছর এসে যেটুকু উন্নতি করেছে, এটা আমাদের আশার এতটা আশা করতে পারিনি, আশার বাইরে হয়ে। ভোটের আগে ভোট পাওয়ার জন্য আমাদের রাস্তা ঢালাই করছে এমনটা নয়। এই বিষয়ে বেলুট রসুলপুর অঞ্চলের প্রধান মাননীয় তাপস বাড়ির কাছে জানতে চাইলে উনি জানান, বামফ্রন্ট সরকার কোনো রকম উন্নয়ন করেননি বলেই বামফ্রন্ট সরকার চলে গেছে, কিন্তু আমার সরকার উন্নয়নের সরকার। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আমরা বেলুটের মতো প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছি। বিগত সরকার অনুন্নয়নের জন্যই এক মানুষ আমাদেরকে সরকারে এনেছে। আমরা এলাকার উন্নতি করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু বেলুট নয়, প্রতিটি গ্রাম প্রতিটি মহল্লা আমরা ঢালাই রাস্তা করছি। আগামী দিনে দু একটা ছিটেফোঁটা যে রাস্তা আছে, সেই রাস্তাগুলো আমরা ঢালাই করিয়ে এবং পানীয় জলের সমস্যা মিটিয়ে এলাকার উন্নয়নের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিশ্রুতি, ওনার লক্ষ্য আমরা পূরণ করবই, এটাই আমাদের সংকল্প। কিন্তু রাজ্যের অনেক গ্রাম পঞ্চায়েতের অনেক রাস্তাঘাট এখনও কাঁচা। এই বিষয়ে জানতে চাইলে তিনি কোনোরূপ বিষয়টি নিয়ে মুখ খোলেননি। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডলের রিপোর্ট, বঙ্গের খবর। মহলে শান্তি ফিরে এলো, দার্জিলিং ও হাসছে। 5 বছরে একসাথে খেটেছি সবাই, আরো আরো ভালো দিন আসছে। নমস্কার, আমি তাপস বাড়ি, বেলুট রসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্যামল সাঁতরাকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। জনগণের ক্ষমতা, বাংলায় চাই মমতা। উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে জোড়াফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন।